নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস হলো বছরের চতুর্থ মাস। ভগবান শিবের উপবাস এবং উপাসনার জন্য অত্যন্ত পবিত্র এই শ্রাবণ। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভক্তরা ভগবান শিবের আরাধনা করেন। অনেকেই 16 সোমবার ব্রত শুরু করেন শ্রাবণ মাস থেকে। বলা হয় শ্রাবণ মাসে উপোস করলে, ভগবান শিবের পুজো করলে মন মতো ফল পাওয়া যায়। ভক্তদের কাছে এই বিশেষ মাস বিশেষ তাৎপর্য বহন করে। এই উপবাসে ভগবান শিব এবং মা পার্বতীর ধ্যান করা হয়, পুজো করা হয়। এছাড়াও এই মাসে ভগবান শিবে এবং মা পার্বতীর সাথে সাথে নন্দীরও পুজো করা হয়। ভগবান শিব শুধুমাত্র ধ্বংসের দেবতা নন, তিনি সৃষ্টিরও দেবতা। শ্রাবণ মাসে শিব পুজোর পেছনে রয়েছে পৌরাণিক ব্যাখ্যাও। ভগবান শিব মানে সৃষ্টি, আর শ্রাবণ মাসে বৃষ্টি হয়, জমি হয়ে ওঠে উর্বর। বপন এবং কর্ষণের জন্য আদর্শ সময় এটি। একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময়, অন্যদিকে শ্রাবণ মাসে চারিদিকে সবুজের সমারোহ দেখা যায়। এই মাস পশু পাখিদের মিলনের সময়ও। এই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো কিন্তু বন্ধ থাকে, যাতে দর্শকরা পশু পাখিদের বিরক্ত করতে না পারে। শিব মানেই সৃষ্টি, তাই এই মাসে তিনি অধিক পূজিত হন। আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসে কেন মেয়েরা হাতে সবুজ চুড়ি পরে, এছাড়াও সবুজ রঙের জামা কাপড় পরে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তবে অবিবাহিত মেয়েরাও কিন্তু এই সবুজ কাচের চুড়ি পরে। কাচ না হলেও অন্য কোনো উপাদান দিয়ে তৈরি সবুজ চুড়ি কিন্তু পরতে দেখা যায়। মহাদেবের অপর নাম হলো পশুপতি। শ্রাবণ মাসে পশুপতি রূপে পূজিত হয়ে থাকেন ভগবান শিব। শ্রাবণ মাস প্রকৃতি সবুজ রূপ ধারণ করে, আর এই মাস যেহেতু সৃষ্টির মাস, বর্ষাকালের মাস, এই মাসে চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি শস্য শ্যামলা হয়ে ওঠে। সবুজ রং বিশুদ্ধতা, সুখ, সমৃদ্ধির প্রতীক। সবুজ রং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, এই শ্রাবণ মাসে মা পার্বতীকে সবুজ রং দিয়ে 16 শৃঙ্গারে সাজিয়েছিলেন মহাদেব। আর সবুজ রঙের চুড়ি, সবুজ রঙের পোশাক, সবুজ রঙের শাড়ি অত্যন্ত পছন্দ করেন মা পার্বতী। সবুজ রং মহাদেবেরও অত্যন্ত প্রিয়। এই কারণেই সবুজ রং পরিধান করতে বলা হয় শ্রাবণ মাসে। সবুজ রঙের চুড়ি, সবুজ রঙের পরিধান সুভাগ্যের উদয় করে, ইতিবাচক শক্তি সঞ্চারিত করে। সবুজ রং আমাদের মনকেও করে তোলে শান্ত, চোখের স্বাচ্ছন্দ্য দেয়। প্রাণ শক্তি বা ইতিবাচক শক্তি আমাদের মনকে শান্ত, শীতল করে তোলে। শ্রাবণ মাস শুভ্রতা এবং বিশুদ্ধতার প্রতীক। এই কারণেই তো মহিলাদের বলা হয় সবুজ রং পরিধান করতে। সেটি চুড়ি হতে পারে অথবা শাড়ি বা অন্য কোনো পোশাক সবুজ রঙের। এতে সৌভাগ্য বৃদ্ধি পায়। বলা হয় মা পার্বতী এবং ভগবান শিবের পুজো শ্রাবণ মাসে করা হয়, এবং সবুজ রং মা পার্বতী এবং ভগবান শিব দুজনেরই প্রিয়। এই কারণে এটি প্রেমের প্রতীকও, ভালোবাসার প্রতীকও সবুজ রং। এই কারণেই সারা ভারতবর্ষ জুড়ে সনাতনী বিবাহিত মহিলারা সবুজ পোশাক, সবুজ পরিধান করেন শ্রাবণ মাসে, যাতে দাম্পত্য সম্পর্ক চিরসবুজ থাকে, সুখ সমৃদ্ধি বর্ষিত হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।